মূল নিয়মে অন্তরজের 9.2 এর একটা ম্যাথ করাবো, তারপর 9.3 এর থিওরি, 9.3 এর ম্যাথ করাবো। আজকে ডেটটা বলো তো স্যার একটু। 20 তারিখ স্যার। তোমাদের আমি গতদিন মূল নিয়মে কিন্তু সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সবগুলোরই পিএক্স, আবার সবগুলোরই এক্স পড়িয়েছিলাম। তোমরা আমার সাথে সাথে পড়া শেষ করে ফেলো নাকি রেখে দিচ্ছ? রেখে দিও না, বুঝছো? আমার সাথে সাথে কমপ্লিট করে ফেলো, তোমাদের লাভ হবে স্যার। প্রথমে আমি আজকে পড়াবো হচ্ছে e⁻x ইন্টু কজ এক্স এর ডেরিভেটিভ মূল নিয়মে। আর এই এই ডেরিভেটিভটি মূল নিয়মে সাধারণত পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষার প্রশ্নে। তার আগে তোমাদের একটু মনে করে দেওয়ার চেষ্টা করি আমি, যে কোনো ফাংশনের পরিবর্তিত অবস্থা মাইনাস আদি অবস্থা ডিভাইডেড পরিবর্তনটুকু ওই ফাংশনের ডেরিভেটিভের রেজাল্ট প্রকাশ করে, তার লিমিটিং ভ্যালু হচ্ছে ওই ফাংশন ডেরিভেটিভের রেজাল্ট প্রকাশ করে। তাহলে পরিবর্তিত অবস্থা, আদি অবস্থা, পরিবর্তন যে কোনো ফাংশনের ক্ষেত্রে, সেটা সাইন হোক, কজ হোক, যে কোনো ফাংশন। তাহলে বলো তো স্যার, সাইন বা কোসাইন দেই, কোসাইন এক্স প্লাস এইচ কোন কজের পরিবর্তিত অবস্থা, মাইনাস কজ এক্স তার আদি অবস্থা, ডিভাইডেড এইচ এর লিমিটিং ভ্যালু এইচ টেন্স টু যখন 0 থাকে, তখন তার নাম কি? ডিডিএক্স অফ স্যার cos x। ডিডিএক্স অফ কজ এক্স। আমি কি বুঝতে পারছি? আর ডিডিএক্স অফ কজ এক্স এর রেজাল্ট বলো একজন। মাইনাস সাইন এক্স। মাইনাস সাইন এক্স, সবাই এটা জানি আমরা। আবার e⁻x বা e⁻ সামথিং এই ফাংশনটির এই আকৃতিতে থাকলে কোনো এক সময়, তখন ধারার সাহায্যে তাকে অনির্ণেয় আকার থেকে নির্ণেয় আকারে কনভার্ট করতে হয়। আর যদি নির্ণেয় আকারে কনভার্ট করতে পারি, তখন তার লিমিটিং ভ্যালু ফাইন্ড আউট করা যায় স্যার। তো আমি যেটি পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে, কোনো ফাংশন হচ্ছে e⁻x ইন্টু কজ এক্স, খুবই গুরুত্বপূর্ণ। e⁻x সাইন এক্সও থাকতে পারে। এটাকে আমি মূল ফাংশন এফ এক্স কনসিডার করলে এর পরিবর্তিত অবস্থা হচ্ছে এক্স প্লাস এইচ হবেই হবে। আর এক্স প্লাস এইচ এর পরিমাণ তখন পাওয়া যায় কত স্যার? e⁻x প্লাস এইচ ইন্টু কজ অফ এক্স প্লাস এইচ। এখন বলো স্যার, মূল নিয়মে অন্তরজের ডেফিনেশন বাই দ্য ডেরিভেটিভ বাই দ্য ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল, না? মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা এফ এক্স কত হবে স্যার? লিমিট এইচ টেন্স টু 0, পরিবর্তিত অবস্থা তার এটা, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস তার আদি অবস্থা এফ এক্স ডিভাইডেড এইচ। এই তো। এখন একটু ঝামেলা আছে, তাই যেটা করাচ্ছি আমি। চলো, e⁻x প্লাস এইচ কজ এক্স প্লাস এইচ, এটাকে আমরা ভেঙে গুড়িয়ে লিখতে পারি e⁻x e⁻h মাইনাস এফ এক্স এর ভ্যালু এমন, ডিভাইডেড এইচ। এখন তোমরা বলো স্যার, এখানে যদি এইচ এর ভ্যালু 0 ইনপুট করা হয়, 1 কজ এক্স e⁻x 1 কজ এক্স e⁻x কজ এক্স e⁻x কজ এক্স আন্ডার বাই আন্ডার অনির্ণেয় আকার, ইনডিটারমিনেন্ট ফর্ম, অনির্ণেয় আকার, 0/0 আকার। তখন আমার টার্গেট কি? এই 0 পয়েন্টে তার মানে ফাংশনটির কোনো ফাংশনাল ভ্যালু নেই, তা দেখতে হবে তার লিমিটিং ভ্যালু, এই কারণে বের করতে চেষ্টা করা হচ্ছে। আর লিমিটিং ভ্যালু বের করা যায় কখন? যদি ধারার সাহায্যে লেখা যায় তাকে। e⁻x দুটোর মধ্যেই কমন। আর তুমি জানো এইচ এর রেসপেক্ট e⁻x একটি চলক নয়, কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের বাইরে যায়। লিমিট এইচ টেন্স টু 0 কত লেখা যায়? কজ এক্স প্লাস এইচ মাইনাস কজ এক্স লেখা যেতেই পারে। আর সাথে কি আছে স্যার? e⁻h একটার সাথে ছিল কিন্তু। চলো স্যার, এর সাথে 1/h একটা আছে না টোটাল টার্মের মধ্যে? টোটাল টার্মের সাথে 1/h আমরা লিখতেই পারি। এখন তোমরা আমাকে বলো স্যার,
এই ই টু দি পাওয়ার এইচ এর জন্য যত ঝামেলা বাঁধবে, বা এই এইচ এর জন্য যত ঝামেলা হবে, হরের এইচ, তাহলে হরের এইচ কে মুক্ত করার জন্য লবে একটা যদি এইচ এর টার্ম আসে, তাহলে এইচ এইচ কাটা যায়, এই হরের এইচ মুক্ত হয়, অনির্ণয় আকার দূর হয়, ইনডিটারমিনেট ফর্ম দূর হয়। আর তার জন্য ই টু দি পাওয়ার এইচ এর সেই ধারা বা সিরিজটা কিভাবে লেখা হয় স্যার? তুমি কিন্তু জানো ই টু দি পাওয়ার এইচ এর ধারা, ই টু দি পাওয়ার এক্স এর ধারা 1 দ্বারা স্টার্ট হয়, 1 প্লাস এইচ বাই ওয়ান হবে, এইচ বাই ওয়ান এইচ বাই ফ্যাক্টোরিয়াল 1, প্লাস এইচ এইচ এর স্কোয়ার পাওয়ার বাড়বে, পাওয়ার যত ফ্যাক্টোরিয়াল তত, পাওয়ার যত ফ্যাক্টোরিয়াল তত, মাইনাস এভাবে এইচ এর চলমান। ধারাটা কি হবে? সাথে আছে হচ্ছে cos x প্লাস এইচ, সাথে cos x প্লাস এইচ মাইনাস অফ cos x। সমস্যা আছে স্যার কারো বুঝতে? স্যার ক্লিয়ার সবাই? এখন তুমি বলো স্যার, আমি লিমিট যখন এইচ টেন্স টু 0 ব্যবহার করছি, এই জায়গাটিতে এই মনে করো এই 1 এককভাবে একটি টার্ম, আর মনে করো এটা পুরোটা এককভাবে একটি টার্ম, কষ্ট পাবা? আগের প্রত্যেকটা থিওরি কাজ করার সময় 1 যখন আসতো রাইট সাইড এটা 1 থাকতো, 1 1 ঘ্যাচাং হতো, তখন সুবিধা হতো কি 1 1 ঘ্যাচাং হলে এইচ দ্বারা ডিভাইডেড করা যেত, কিন্তু এইচ দ্বারা ডিভাইড করা যাচ্ছে না এই 1 এর জন্য। তাহলে 1 কে আলাদাভাবে সরিয়ে দেই, যাতে যেখানে এইচ নাই সেখানে 1 সরিয়ে দেই। 1 সরিয়ে দেওয়া মানে পুরো টার্মের সাথে তো এই cos x প্লাস এইচ কিন্তু ই টু দি পাওয়ার এইচ এর সাথে মাল্টিপ্লিকেশন, ই টু দি পাওয়ার এইচ এর সাথে যদি মাল্টিপ্লিকেশন অবস্থা থাকে, ই টু দি পাওয়ার এইচ এর রেজাল্ট টোটালটা, তার সাথে cos x, শুধু cos x প্লাস এইচ, কিন্তু মাইনাস cos x না, cos x আলাদা, এই জন্য অন্য কালার দিয়ে লিখছে। এখন তুমি বলো তাহলে cos x প্লাস এইচ কার কার সাথে মাল্টিপ্লাই করতে হবে স্যার? স্যার ওয়ানের সাথে আর বাকি অংশের সাথে। এখন চলো স্যার 1 এর সাথে cos x প্লাস এইচ কে মাল্টিপ্লাই করলে cos x প্লাস এইচ পাওয়া যায়, পাওয়া যায় স্যার? পাওয়া যায়? জি স্যার। 1 এর সাথে cos x প্লাস এইচ কে মাল্টিপ্লাই করলে এটা পাওয়া যায়। আর এই পুরো টার্মের সাথে cos x প্লাস এইচ মাল্টিপ্লাই করলে কেমন ঘটনা ঘটবে স্যার? এইচ পুরো টার্ম, এইচ বাই ফ্যাক্টোরিয়াল 1, এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, তার সাথে পুরো টার্মের সাথে cos x। এক চলো cos x কেন? স্যার এক্স প্লাস এইচ। cos x প্লাস এইচ লিখছো সবাই? লিখছো সবাই? এই জায়গাটায় ঝামেলা হয়তো, এই জন্য এখানে হে কই গেল, কই গেল, আরে এখানে ঝামেলা হয়। ক্লিয়ার স্যার এইটুকু? সাথে জি স্যার। মাইনাস cos x এর একটা টার্ম এর সাথেও ছিল, এর সাথে ছিল, এর মাঝখানে কি অবস্থা আছে, প্লাস না মাইনাস? স্যার প্লাস। মাইন্ড করলা? এত প্লাস এত, সাথে মাইনাস cos x একটা ছিল না স্যার? এখন তুমি বলো তো স্যার 2 প্লাস 3 মাইনাস 5 যে কথা, 2 মাইনাস 5 প্লাস 3 একই কথা কিনা? 2 প্লাস 3 মাইনাস 5 যে কথা, 2 মাইনাস 5 প্লাস 3 একই কথা কিনা স্যার? জি স্যার। এইটুকু বোঝনি কে? দেখো এই জায়গাটুকু ঝামেলা আছে কিনা কারো? স্যার বাস। আরেকবার স্যার। হ্যাঁ, তুমি তো এটা মানো স্যার, 2 সাথে 3 তার সাথে -5, 2 -5 প্লাস 3 একই কথা মানো তো স্যার? জি স্যার। মনে করো এটা 2, সরি এই যে এটা 2, লেখার আগে বলতে হতো 2, এটা 3 পুরোটা, তার সাথে -5 থাকতে হবে না স্যার? মাইনাস cos x মানে -5। জি স্যার। আমি যদি এভাবে লিখি 2 -5 প্লাস 3 একই ঘটনা কিনা? জি স্যার বুঝছি। একই ঘটনা। এখন বলো স্যার এই এইচ পুরোটার সাথে 1/h আকারে গুণ অবস্থায়, তার অর্থ কি স্যার? পুরোটার সাথে 1/h গুণ অবস্থায় মানে এর নিচেও এইচ, এর নিচেও এইচ, তাই কিনা? 1/h মানে কি এর নিচেও এইচ, এর নিচেও এইচ, সবাই একমত কিনা? জি স্যার। এই যে এইচ, এই যে 1/h, কে বোঝো নাই?
কে বোঝো নাই? লিমিট এর সাথেও আছে, এর সাথেও আছে। তার মানে লিমিট এর সাথেও আছে, লিমিট এখানেও থাকবে কিনা স্যার? জি স্যার। দুটি টার্মের যোগফলের লিমিটিং ভ্যালু আলাদাভাবে লিমিটিং ভ্যালুর যোগফলের সমান। এফএক্স জিএক্স দুটি না খালি দুইয়ের অধিক ফাংশনের জন্য দুটি ফাংশন, তিনটি ফাংশন, চারটি ফাংশন এর যোগফল বা সাম বা মাইনাস থাকলেও তার যোগফল বা সাবট্রাকশন যদি থাকে বা মাল্টিপ্লিকেশন যদি থাকে, যেটাই থাকুক না কেন লিমিটিং ভ্যালু, তাদের আলাদাভাবে লিমিটিং ভ্যালু লিমিট এক্সটেন্স টু এ এফএক্স লিমিট এক্সটেন্স টু এ জিএক্স এর যোগফলের সমান। তার মানে এটার লিমিটিং ভ্যালু প্লাস এর লিমিটিং ভ্যালু হিসেবে তাকে প্রকাশ করা যেতেই পারে, লিমিট এইচ টেন্স টু 0। আমি মনে হয় এই কথাটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি। হ্যাঁ স্যার। ই টু দি পাওয়ার এক্স কার সাথে মাল্টিপ্লিকেশন অবস্থা ছিল? পুরোটার সাথে। থার্ড ব্র্যাকেট। আমি কি এইটুকু ক্লিয়ার? এখন বলো স্যার ই টু দি পাওয়ার এক্স ঠিক থাক, চেনা চেনা লাগে, চেনা চেনা লাগে, পরিবর্তিত অবস্থা, আদি অবস্থা, পরিবর্তন, তার লিমিটিং ভ্যালু চেনা চেনা লাগে ডিডিএক্স অফ cos x। সবাই একমত? স্যার এই এইচ এটা অনির্ণয় আকার মুক্ত হয়ে গেছে, পেয়ে গেছি, বাট এই এইচ যত নষ্টের গোড়া এখনো দূর হয়নি। এই এইচ কে মুক্ত করার জন্য কি করতে হবে স্যার? প্রত্যেকটা কমন এইচ ডিভাইডেড করলে 1/(1) একটা h/(2) একটা h³ স্যার স্কয়ার হবে। Plus- বুঝি নাই স্যার h² / (3) হবে। কি বললা? না স্যার ঠিক আছে। x + h। এখন বলো স্যার এখানে যদি এইচ এর পরিবর্তে জিরোর কাছাকাছি যাই, জিরোর কাছাকাছি অনেক ছোট জিনিসকে 2 দ্বারা ভাগ করলে আরো অনেক ক্ষুদ্র, ধরতে হবে বাইরে, আরো স্কোয়ার করলে আরো ক্ষুদ্র, তাকে আরো বড় দ্বারা ভাগ করলে আরো 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 ক্ষুদ্র, তারপরের গুলো এরকম হতেই থাকবে। তার মানে এগুলো বাতিল থাকে 1 ইন্টু cos x + h মানে কি? এইচ এর পরিবর্তে জিরো ইনপুট করলে, জিরোর কাছাকাছি কোনো কিছু ইনপুট করলে ধরতে হবে বাইরে cos x থেকে যায়, cos x × 1 কত থাকে স্যার? cos x। তাহলে এর লিমিট প্রয়োগ করলে এখানে পুরোটা cos x তার লিমিটিং ভ্যালু, আর cos x এর ডেরিভেটিভ পড়িয়েছিলাম। সবাই একমত? এখন কাকে করতে গিয়ে তুমি এটা পাচ্ছ স্যার? তাহলে বলো, অতএব ddx অফ e টু দি পাওয়ার x cos x এর রেজাল্ট কি? e টু দি পাওয়ার x cos x মাইনাস sin x। খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা। যদিও যখন কিনা আমি ওই তোমাদের কি বলে এটাকে পরের চ্যাপ্টারে চেইন রুল পড়াবো স্যার, তখন দেখবা এক লাইনে এটা অ্যান্সার বলা যায় এখান থেকে অবজেক্টিভে, সেটা পরে, এখন গল্প না করি, আপাতত এতটুকুই জানো। তাহলে স্যার e টু দি পাওয়ার x cos x এর ডেরিভেটিভ এমন, মূল নিয়মটা শিখছো স্যার? খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু। জি স্যার। এবার চলো আমরা এবার মানে কনস্ট্যান্টের ডেরিভেটিভ, তারপরে তোমার দুটি ফাংশনের যোগফলের ডেরিভেটিভ, দুটি ফাংশনের বিয়োগফলের ডেরিভেটিভ, এগুলো শেখার চেষ্টা করবো স্যার। কনস্ট্যান্টের ডেরিভেটিভ ফার্স্টে। তুমি তো নর্মালি কিন্তু জানো কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। আচ্ছা কনস্ট্যান্ট এমন কোন ফাংশন যে ফাংশনের আদি অবস্থা যা পরিবর্তিত অবস্থা তাই, সবাই একমত? জি f(x) ইকুয়াল কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের সাথে কিছু নাই মানে x টু দি পাওয়ার কত আছে? কনস্ট্যান্টের সাথে নাই মানে কিছু x টু দি পাওয়ার কত আছে স্যার? 0। x টু দি পাওয়ার 0 আছে। তার মানে তুমি আমাকে বলো x টু দি পাওয়ার যদি 0 থেকে থাকে
তাহলে এক্স প্লাস এইচ এখানে ইনপুট করলে এক্স এর পরিবর্তে সি ইন্টু এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 0 মানে কি Constant. কনস্ট্যান্ট। তাহলে মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা যদি আমি দিতে চাই তাহলে ডিডিএক্স অফ কত কনস্ট্যান্ট কত হবে লিমিট এইচ টেন্স টু 0 পরিবর্তিত অবস্থা সি আদি অবস্থা সি ডিভাইডেড এইচ। এখন বলো স্যার জিরো ডিভাইডেড এইচ 0। এখন বলো জিরো লিমিটিং ভ্যালু কত স্যার জিরো একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্টের লিমিটিং ভ্যালু কনস্ট্যান্ট নিজেই কারণ এখানে এক্স এর পরিবর্তে এইচ এর কাছাকাছি কিছুই বসানো যাচ্ছে না তাই কি না তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত 0। আবার আসো ডিডিএক্স অফ কনস্ট্যান্ট ইন্টু কোনো ফাংশনের গুণফল কনস্ট্যান্ট ইন্টু কোনো ফাংশনের গুণফল কনস্ট্যান্টটি ডেরিভেটিভ বাইরে যায় ডিডিএক্স অফ শুধু এফএক্স কে ডেরিভেটিভ করতে হয় এগুলো খুব ইজি চলো স্যার এটা আদি ফাংশন আদি ফাংশনের মধ্যেই এফএক্স রয়ে গেছে তাহলে এফএক্স যেহেতু রয়ে গেছে আদি ফাংশনে তাই একে ফাই এক্স কনসিডার করছি আদি ফাংশনে যেহেতু এফএক্স রয়ে গেছে তাহলে পরিবর্তিত অবস্থা কত হবে ফাই এক্স এর সবাই একমত তাহলে লিমিট কার লিমিটিং সরি কার ডেরিভেটিভ বের করবো ফাই এক্স এর লিমিট কি বলে এইচ টেন্স টু 0 পরিবর্তিত অবস্থা ফাই এক্স প্লাস এইচ মাইনাস আদি অবস্থা ফাই এক্স পরিবর্তনটুকু এইচ স্যার সি ইন্টু এক্স প্লাস এইচ হচ্ছে পরিবর্তিত অবস্থা আদি অবস্থা সি ইন্টু এফ এক্স। আমি বিশ্বাস করি আমার ছাত্ররা বলবে যে স্যার আমি এইটুকু বুঝছি সি কমন যায় এইচ এর রেসপেক্টে সি যেহেতু কনস্ট্যান্ট সি বাইরে লেখা যেতেই পারে পারে না স্যার তাহলে থাকে কি এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড এইচ এই ফাংশনটা যদি মূল ফাংশন যদি এফ এক্স হয় মূল ফাংশন তার পরিবর্তিত ফাংশন ডিভাইডেড এইচ তার লিমিটিং ভ্যালু মানে কি ওই ফাংশনটি ডিডিএক্স ওই ফাংশনটির ডেরিভেটিভ তাহলে আসলে কোন ফাংশনের সাথে কনস্ট্যান্ট যদি গুণ অবস্থায় থাকে কনস্ট্যান্টটি লিমিটেড সরি ডেরিভেটিভের বাইরে যায় কাকে শুধু ডিডিএক্স করতে হয় কাকে শুধু ডেরিভেটিভ করতে হয় ফাংশনকে মূল ফাংশনটিকে শুধু ডেরিভেটিভ এক্স এর ফাংশনকে শুধুমাত্র ডেরিভেটিভ করতে হয় চলো তোমাদের সাথে আমি গল্প করব গল্পের বিষয়বস্তু দুটি ফাংশনের যোগফলের অন্তরজ স্যার লাস্ট পৃষ্ঠা নিচটুকু একটু স্যার জি স্যার হয়েছে দুটি ফাংশনের যোগফলের অন্তরজ করবো স্যার এবার আমরা হয়েছে অর্থাৎ স্যার একটা ফাংশন যদি আমি ইউ ধরে নিচ্ছি একটা ফাংশন ইউ একটা ফাংশন ভি দুটোই ধরো এক্স এর ফাংশন তাছাড়া তো এক্স এর রেসপেক্টে ডেরিভেট করা যাবে না এটা এফ এক্স এক্স এর ফাংশন ফাইন করলা ভি আর একটা এক্স এর ফাংশন এই ইকুয়াল দিতে যে ব্র্যাকেট দিয়ে ফেলছি তোমরা কি মন খারাপ করলা দুটোই এক্স এর ফাংশন এখন তোমরা বলো দুটো যদি এক্স এর ফাংশন হয় তাহলে এক্স এর রেসপেক্টে ইউ আর ভি এর যোগফলেরও অন্তরজ বের করা যাবে আর ইউ আর ভি এর যদি যোগফলের অন্তরজ বলি সেই যোগফলের অন্তরজটি কত হবে জাতি জানতে চায় এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা যাবে দুটি ফাংশনের যোগফলের অন্তরজ তাহলে আলাদাভাবে অন্তরজ বা ডেরিভেটিভের যোগফলের সমান
দুটি ফাংশনের যোগফলের অন্তরজ আলাদাভাবে অন্তরজের যোগফলের সমান, মনে থাকবে স্যার? এটা আমরা একবার একটু হালকার উপর ঝাপসা জেনে থাকার চেষ্টা করব। ইউ এফ এক্স ভি জি এক্স, তাহলে বলো স্যার যেটা তৈরি করতে হবে ইউ প্লাস ভি, ওই ইউ প্লাস ভি মানে কি আসলে? এফ এক্স প্লাস জি এক্স কিনা? তাকে আমি ফাই অফ এক্স বলতে পারি কিনা? নতুন ফাংশন, এটি এই নতুন ফাংশন বলতে পারি কিনা? তাহলে আমার টার্গেট কি হবে? ইউ প্লাস ভি এর ডেরিভেটিভ বের করা মানে ফাই এক্স এর ডেরিভেটিভ বের করা। সবাই একমত? কারণ এফ জি দুটোর যোগফল ফাই। তাহলে স্যার ডিডিএক্স অফ টার্গেট আমাদের ফাই এক্স বের করা। ফাই এক্স এর ক্ষেত্রে তার পরিবর্তিত অবস্থা এইটা, আদি অবস্থা, এটা কি পরিবর্তিত অবস্থা? এটা পরিবর্তিত অবস্থার আদি অবস্থা ডিভাইডেড পরিবর্তন। এখন বলো স্যার পরিবর্তিত অবস্থা ফাই অফ এক্স প্লাস এইচ এ এক্স এর পরিবর্তে যদি এইচ এক্স প্লাস এইচ ইনপুট করো, প্রত্যেকটা জায়গায় এক্স প্লাস এইচ এখানে ইনপুট হবে কিনা? জি স্যার। তাহলে থাকে ফাই অফ এক্স প্লাস এইচ, সরি প্রথমটা এফ অফ এক্স প্লাস এইচ প্লাস জি অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাই এক্স মানে এই পুরোটা, এই মাইনাসের কারণে এটা পজিটিভ নেগেটিভ হয়ে যাবে। এখন বলো স্যার ডিডিএক্স অফ ইউ, দ্যাট ইজ ডিডিএক্স অফ কি নির্দেশ করে আসলে? এটি ইউ মানে তো এফ এক্স, তারপরে ডিডিএক্স অফ এফ এক্স যদি থাকে তাহলে ডিডিএক্স অফ ইউ লেখা যায়। সবাই একমত? আর ডিডিএক্স অফ এফ এক্স তখনই পাওয়া যায় এফ এর পরিবর্তিত অবস্থা এফ এর আদি অবস্থা, এফ এর পরিবর্তিত অবস্থা এফ এর আদি অবস্থা। এটা একটা। আরেকটা কি প্লাস জি এর ডিডিএক্স অফ কত দরকার? ভি দরকার। তার মানে কি ভি মানে জি এর পরিবর্তিত অবস্থা, জি এর আদি অবস্থা দরকার, আছে না? দেখো টোটালটার নিচে এইচ আছে, মাঝখানে প্লাস ছিল, মাঝখানে এই যে প্লাস, টোটালটার নিচে এইচ আছে মানে ভেঙে দাও গুড়িয়ে দাও। 3 প্লাস 2 ডিভাইডেড 5 মানে কি লেখা যায়? লিমিট দুটি ফাংশন, এটা একটা ফাংশন গোটাটা, এটা একটা ফাংশন, দুটি ফাংশন যোগফলের লিমিটিং ভ্যালু কত? আলাদাভাবে লিমিটিং ভ্যালু যোগফলের সমান। সবাই একমত? আমি বিশ্বাস করি বুঝছো। এটা কে গো? এটা কে? চেনা চেনা লাগে। একদম ক্লিয়ার? কই তোমরা? এই তো স্যার এখানে। হ্যাঁ, শুধু যোগফল দুটির জন্য নয়, ইউ ভি ডব্লিউ ইউ, তবে প্রত্যেককেই কার ফাংশন হতে হবে? এক্স এর ফাংশন হবেই হবে। শুধু যোগফলের ক্ষেত্রে নয়, বিয়োগফলের ক্ষেত্রে ইউ প্লাস ভি, সরি ইউ মাইনাস ভি, বিয়োগফলের ক্ষেত্রে ইউ মাইনাস ভি যদি করো, ঘটনা মাঝখানে চিহ্ন পরিবর্তন হয়েছে। শুধু দুটির জন্য নয়, দুইয়ের অধিক ততোধিক ফাংশনের জন্য, মনে করো ইউ প্লাস ভি মাইনাস ডাব্লিউ এরকম থাকলো। স্যার আরো কয়েকটা নিতেন। তোমার কি সমস্যা আছে? আমি আরেকটা কয়েকটা নিলে যখন দরকার হবে তখন নিব, তোমার প্রবলেম কোথায়? রে কলম ঠিক হয়েছে ঠিক হয়েছে।
ও ভাবছে আমি গরিব দেখে এই ঠিক কমপ্লিট সবার? দুটি ফাংশনের যোগফল বিয়োগফলের অন্তরজ আমরা তার মানে খুব সহজে বের করতে পারি। শুধু যোগফল বিয়োগফল নয়, দুটি ফাংশনের গুণফলের অন্তরজটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গুণফল একটা, ভাগফল একটা, দুটি ফাংশনের গুণফলের অন্তরজ। আচ্ছা ছেলেরা, তোমরা আমাকে একটু হেল্প করবা স্যার? বলো তো স্যার, আমরা পৃথিবীতে সবকিছু কিভাবে তৈরি হয়? খেলার ছলে। খেলার ছলে। বেশ, এই কথাটা অন্য কাউকে বলতে যেও না, তোমরাই খালি জানবা। রাফি Electric কামালের স্যাররা ব্যাস সিরিয়াল বলবো। ঠিক নাই, ওকে ওয়েটিং রুমে পাঠিয়ে দিলাম। ইলেকট্রিক স্যাররাও বলবো। স্যার 1 মিনিট স্যার, ঠিক করতেছি। অনিন্দ্য চক্রবর্তী, রত্নদীপ, লোধ, এদের ওয়েটিং রুমে পাঠিয়ে দিলাম। আপনি স্যার। সবাইকে চিনেন তো, ব্যাক সিরিয়াল এত নেন। স্যার স্যার একটা প্রশ্ন ছিল। তুমি জানি কি প্রশ্ন করবা, তুমি তুমি চুপচাপ থাকো, আমি জানি। বলেন না, উত্তরটাও বলেন। আর অর্জুনের প্রশ্নটা কি স্যার? গতকালকে ত্রিকোণমিতির ব্যাস নিয়ে, আর কিচ্ছু না। জি স্যার, আপনি কি খাইছিলেন? এই বলেন কি না আমার স্যার, জাতীয় সন্দেহটা কি প্রশ্ন স্যার এটা। যে গরমের জন্য পান্তা ভাত খেতে চাইছিলেন 1 সপ্তাহ এ আগে, সত্য কথা, সেই এটা পান্তা ঠিক ভাত যে 1 সপ্তাহ গতকালকে পরে আমি খাইতেছেন। গতকালকে আমার খুব ইচ্ছা করছিল পান্তা ভাত খেতে। হে সর্বনাশ! স্যার তাহলে কি আধ্যাত্মিক সত্যি আমি সম্পর্কের পান্তা ভাত মাধ্যমে? খেয়েছিলাম। এইটাই স্যার খাইছে। বাংলা বাংলা আরেকজন আবার আরেকটাই আসছে। স্যার আধ্যাত্মিক সম্পর্ক নাকি স্যার এটা? বুঝলাম না, তুমি আবার এটাই বলতেছো আজকে, ব্যাপারটা কি? কালকেই বলছি স্যার, আপনি যখন ক্লাস নেননি তখনই বলে দিয়েছি। হাই হাই, তুমি মানুষের কাছে এগুলো প্রচার করো না। এই জন্যই তো বলি, এত কেমিস্ট্রি আরে কেমিস্ট্রি না না, করেন কেন এমনি আপনি? পান্তা খাইছি, আমার ভালো লাগে, মানে মনে হচ্ছিল পান্তা খাবো আজকে। পান্তা খাইতে খুব ইচ্ছা করতেছিল। পান্তাটা স্যার কয়দিনের পুরানো সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, বুঝি নাই। মানে পান্তাটা কয়দিন হয়ে কয়দিনের গেছে? পুরানো, কয়দিন আগে মানে কয়দিন আরে! রাখছেন মানে? গরম ভাত পান্তা করে খাওয়া। না না স্যার, এটা তো মনে হয় 7-10 দিনের না স্যার পচাই টচাই নিছিলেন নাকি? এখন পোলাপাইন আমি, আচ্ছা আমি কি মানুষ না? তোমরা আগে আমাকে একটু মজাও করতে দিবা না? জি স্যার, মানুষ দেখেই তো খাবেন। মানুষ প্রাণী দেখে তো হলে খাবেন, প্রাণী হলে তো খাইতেন না। আর আপনি এখন মানুষ আমি স্যার, একটু না হয়, আপনি আপনি নাকের সর্দিও টাকা দিয়ে মুছেন। না আমি একটু লিখছি একটা কথা, এখন কিছু কথা তোমরা আমাকে লিখতে দিবা না? আমার মনের মধ্যে যেটা আসছে আমি বলবো না? হ্যাঁ ওইসব তো স্যার, ওইসব খাওয়ার আমার পরে পড়াতে মনে ইচ্ছা আসে করছে স্যার। না, এটা মনের মধ্যে আসছে। আমার তো অন্য কোনো কাজ থাকলে আমি সাধারণত পড়াই না, সেটা আমি লিখে দিই। কিন্তু পড়ানোর ব্যাপারে আমাকে একজন ফোন দিছে ফার্স্ট ইয়ারের আর সেকেন্ড ইয়ার, দিয়ে বলছে স্যার আপনি তো পড়ানোর ব্যাপারে অনেক সিরিয়াস স্যার, আপনি তো কখনো মিস সহজে দিতে চান না, ইচ্ছা করছে না দেখে পড়াবো না, এরকম কখনো তো শুনি নাই স্যার, আপনি তো বন্ধই পান্তা ভাত দিতে চান খাওয়ার না। পরে ফিল আসছিল। পান্তা ভাত খাওয়ার পরে একটু ফিল জি আসছিল স্যার, স্যার। আসলে প্রথম প্রথম স্যার এমনই হয়েছে। না হয়েছে কি, আমি আমার এরকম হঠাৎ করে হলো, তো মনে করলাম দেখি একটু ইচ্ছা করে মিস দেই। স্যার এটা কি প্রথম? একজন আবার ফোন দিয়ে বলতেছে স্যার স্যার নিউ জিনিস রূপক ট্রাই স্যার, করছেন? না আপনি কি রূপক স্যারের সাথে গল্প করছেন? আমি বললাম কেন? বলতেছে স্যার রূপক স্যার তো এরকম মাঝে মাঝেই ফোন দিয়ে বলে। আমি বললাম বলো কি, মানে মেসেজ লিখে দেয় নাকি কি যেন একটা বললো ও। স্যার গন্ডগোলটা বাচ্চা আপনি যে হাহারি একটা দিয়ে দিয়েছেন ওইটার কারণে। না আমার মনে হলো ইচ্ছা করছে না, এটা একটা হাস্যকর ব্যাপার না? স্যার এটা কি প্রথম? বুঝি নাই। স্যার পান্তা ভাত কি প্রথমবার খেলেন? এর একজন আগে বলো। এরকম করছেন? না এরকম এরকম কখনো আমি মেসেজ দেই নাই। স্যার পান্তা ভাত খাওয়ার পর কি আপনাকে, স্যার পান্তা ভাত খাওয়ার পর আপনাকে নিজেকে ছোট ছোট মনে হয়েছে স্যার? টেবিল চেয়ার কি বড় বড় মনে হয়েছে? হে না না, আমি তো পান্তা খাওয়ার পরে পড়ানোর ইচ্ছা থাকছে না এটা বলি না, আমি কিন্তু পড়াবো না, স্যার পান্তা পড়ার খাওয়ার পর ইচ্ছা আপনি করছে না, তারপরে পান্তা খাইছি আমি। চেষ্টা করছেন তো নাকি? তবে হ্যাঁ, এটা একটু এক্সট্রিম লেভেলে চলে গেছে যে আজকে পড়াতে ইচ্ছা করছে না বলে আগামীকালকেও পড়াবো না। এটা জি স্যার, অ্যাম্পল। এটা একটু এক্সট্রিম লেভেলে চলে গেছে। এটা অনেকেই ভাবতেছে কি ব্যাপার, এটা কিভাবে সম্ভব।
স্যার আরেকদিন পান্তা খাওয়ার পর বলবেন যে এই মাসে অক্সিজেন নিতে ইচ্ছে করছে না, এর পর মাসে অক্সিজেন নিব না। না, এখন ওখানে তা লেখা যাবে না, লিখতে হবে এ মাসে অক্সিজেন বেশি পেতে ইচ্ছা করছে। যাতে মাতাল তাহলে ঠিক। তাই এখন থেকে অক্সিজেন বাড়িয়ে দিলাম। তাই এ মান্থ থেকে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেয়া হলো। সঞ্জয়, বুঝছো? হ্যাঁ স্যার। কিন্তু স্যার পান্তা আচ্ছা। ভাত খাওয়ার মিল কিভাবে যে আসলো স্যার? না, সত্যি সত্যি আমি পান্তা ভাত খেয়েছিলাম, তুমি কিভাবে বুঝলা? কি জানি স্যার, স্যার আমার আমরা মনে হলো বুঝি স্যার এটা কার কি ফার্স্ট খাইলে ধাপ কিরকম স্যার, হয়। স্পয়েল হওয়ার। আমরা বুঝি কিভাবে কি খাইলে কি হইতে পারে। না, আমি একটু মজা করলাম কালকে। ভাবলাম এই ছাত্র শিক্ষকের lockdown-এ সম্পর্ক তো এরকম হওয়া উচিত না? আমি ভাবলাম লকডাউনে তো আর বাহির নাকি থেকে তোমরা কিছু আবার আনতে অন্যভাবে পারবেন নিচ্ছ এগুলোকে? না। না স্যার, আমি ভাবলাম লকডাউনে তো আর বাহির থেকে কিছু আনতে পারবেন না, তাই হ্যাঁ, বাড়িতেই রান্না বোতল হবে। বোতল তো তার বাইরে মধ্যে থেকে আনতে কেমিস্ট্রি পারবেন ভালো না। জানেন। কত কিছুই তো ভাবো তোমরা। আচ্ছা চলো, দুটি মিলেও তো ফাংশন, যায়, স্যার। দুটি এক্স ভ্যারিয়েবলের ফাংশন, দুটি ফাংশনের গুণফল, কোন ফল? গুফল। গুণফলের ডেরিভেটিভ। ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন। তো বলা হচ্ছে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, একটা একটা করে আমরা এখানে সাইজ করার চেষ্টা করব। ফার্স্টকে ইউ কে যদি রেখে দেই, তাহলে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট কাকে সাইজ করব? ডিডিএক্স অফ ভি, সেকেন্ড ফাংশনকে সাইজ করব, প্লাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট ডিডিএক্স অফ ফার্স্ট, অর্থাৎ ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ডেরিভেটিভ অফ সেকেন্ড প্লাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট ডেরিভেটিভ অফ ফার্স্ট। এটা আমরা দুটি ফাংশনের গুণফলের অন্তরজ এই হিসাবে জানবো। আর এটার প্রমাণ যদি দেখতে চাই, তো ইউ এবং ভি ডেরিভেটিভ তখনই করা যাবে যদি প্রত্যেকেই এক্স এর ফাংশন হয়। ইউ ধরে নিচ্ছি এক্স এর ফাংশন, ধরে নিচ্ছি কি আসলে থাকতে হবে ভি এক্স এর ফাংশন, তাহলে বলার অপেক্ষা রাখে না ইউ ইন্টু ভি যেটা আসবে সেটাও এক্স এর ফাংশন। দুটোর প্রোডাক্ট নতুন কোনো টার্ম দেবে এক্স এর, সেটা ফাই অফ এক্স ধরে নিচ্ছি আমরা। এই কাকে জ্ঞান দিচ্ছ? খালি ভাত 7 দিন বেঁধে পানিটা খেও। স্যার আপনি আবার এটা লেখা খেয়ে যায়। ফেলেন না স্যার। এখন তোমরা বলো স্যার, ইউ ভি ইউ প্লাস ভি এই তিনটি টার্মের মধ্যে আমার এই ফাংশনটির ডেরিভেটিভ দরকার, অর্থাৎ এই ফাংশনটির পরিবর্তিত অবস্থা দরকার, অর্থাৎ ডিডিএক্স অফ ফাই অফ এক্স এর ডেরিভেটিভ বের করবো ইউভি। তো লিমিট এইচ টেন্স টু 0, পরিবর্তিত অবস্থা তার ফাই অফ এক্স প্লাস এইচ আদি অবস্থা ডিভাইডেড এইচ। বলো স্যার পরিবর্তিত অবস্থা কত? বলো, কথা বলো না। প্রত্যেকের সাথে এইচ যোগ স্যার, প্রত্যেকের সাথে এইচ আরে যোগ। বোকা, ফাই অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে ইউ একটা ভি একটা, ইউ মানে এফ এক্স, ভি মানে জি এক্স। এখানে না তুমি এক্স বসাইয়া দেখাতে পারবা, ইউ কি লিখতে পারবা? না না তাহলে স্যার, এফ অফ, তাহলে দেখা X plus কেন H। বললাম না? এক্স প্লাস এইচ ইন্টু জি অফ এক্স প্লাস এইচ, পরিবর্তিত অবস্থা শেষ, মাইনাস আদি অবস্থা মানে কি স্যার ফাংশনটির? আদি অবস্থা এফ অফ এক্স ইন্টু ইন্টু এক্স। এখন তুমি লিমিট বসিয়ে দেখো স্যার, 0/0 আকারই চলে আসবে। 0 যদি বসাও, তাই 0 পয়েন্টে কোনো ফাংশনাল ভ্যালু নেই, তাই লিমিটিং ভ্যালু বের করতে যাওয়া হচ্ছে। তো তুমি চাচ্ছ ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি। আচ্ছা ডিডিএক্স অফ ভি মানে কি? তুমি কি স্বীকার করবা যে ডিডিএক্স অফ ভি মানে, আমি একটু সবসময় ডিডিএক্স খেলার ছলে যেহেতু জিনিসপত্র তৈরি, ডিডিএক্স অফ ভি সম্পর্কে একটু গল্প করি চলো স্যার। ভি মানে গল্প করি করব। ভি মানে কি? ডিডিএক্স অফ, জি কথা বলো। স্যার, জি এক্স। দরকার। তারপরে আসো স্যার, প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ মানে কি? এফ অফ ইউ মানে কি? এফ অফ
এফ অফ এক্স দরকার। এখন তুমি বলো স্যার ডিডিএক্স অফ জিএক্স, ডিডিএক্স অফ এফ এক্স, ও সুন্দর, ডিডিএক্স অফ জিএক্স কখন পাওয়া যায় স্যার? লিমিট এইচ টেন্স টু 0 জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জিএক্স ডিভাইডেড এইচ। তাহলে জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জিএক্স, হাই রে পাইছি। তাহলে এই এফ অফ এক্স এর কোনো এক্স প্লাস এইচ এর প্রয়োজন নাই? অস্বীকার করবা কে কে? কথা বলো স্যার। জি স্যার শুনছি। জি স্যার শুনতে জি পাচ্ছি। অফ এক্স এফ এক্স প্লাস এইচ এর প্রয়োজন নেই। এখানে যদি এফ অফ এক্স প্লাস এইচ থাকতো কমন নিয়ে হয়তো বা জি এক্স প্লাস এইচ মাইনাস জি এক্স ডিভাইডেড এইচ, তাকে ডিডিএক্স অফ জি এক্স লেখা যেত, কিন্তু ইস রে এফ অফ এক্স প্লাস এইচ নাই। নিবো আমরা plus নেবো? minus করে। একদম বলছে নেবো, নেবো। এফ অফ এক্স প্লাস এইচ আছে, জি অফ এক্স প্লাস এইচ আছে, তোমার জি অফ এফ অফ এক্স প্লাস এইচ কে আউট করা দরকার, তাহলে মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ একটা দরকার, কারণ এফ অফ এক্স যেন কমন, এক্স প্লাস এইচ যেন কমন যায়। থাকে কি জি অফ এক্স প্লাস এইচ, সাথে কি লাগবে মাইনাস জি এক্স, তাহলে এর সাথে ইন্টু জি এক্স নিলেই ও স্যার এফ এক্স প্লাস এইচ কমন, জি এক্স প্লাস এইচ মাইনাস জি এক্স কত গো? স্যার ডিভাইডেড DDX এইচ ডেরিভেটিভ অফ ডি স্যার ডিডিএক্স অফ ডেরিভেটিভ অফ জি এক্স লেখা যাবে, লিমিটিং ভ্যালু যেহেতু এইচ টেন্স টু 0 আছে। এই টার্মটা এক্সট্রা নিছো মানে কি, একে ব্যালেন্সিত করতে হবে কিনা, প্লাস। তাহলে এই একই টার্ম যোগ করলা, ঘ্যাচাং ঘ্যাচাং করে দেন, বলে স্যার নিচে নেবে কেটে দেন। আরে খোর নিলি বা কেন, আবার কাটবি বা কেন, কাটা যাবে বলো? আর কান টানলে মাথা আসে, একটা যখন তুমি কাজের প্রয়োজনে নিয়েছো, আরেকজন মাথা যে চলে আসছে, সেই মাথার সাহায্যে ডিডিএক্স অফ এফএক্স তৈরি করা যাবে স্যার। কারণ কি? এখান থেকে আবার জি অফ এক্স কমন। এখান থেকে আবার কমন যায় জি অফ এক্স, যায়, থাকে কি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। ও সবার নিচে কি আছে? এইচ আছে স্যার। এইচ। এখন বলো স্যার এই দুইজনকে নিয়ে কমন নিব কি? কমন নেওয়ার পর থাকে কি? আচ্ছা এটা গেল একটা। এখান থেকে কমন নিব কি? কথা বলো প্লিজ, কথা বলো। যা আপনি নিতে চান। জি অফ এক্স কমন। জি অফ এক্স কমন নিব, থাকে কি? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। সবার নিচে কি আছে? এইচ আছে স্যার একটা। সবার নিচে এইচ থাকা মানে কি, এর নিচেও এইচ থাকা, এর নিচেও এইচ থাকা, অস্বীকার করবা কে? এখন হলো সবার সাথে লিমিট আছে, তবে এর সাথেও লিমিট, এর সাথেও লিমিট। এবার মনে হচ্ছে কিনা এটাও এক্স এইচ এর টার্ম, এটাও এইচ এর টার্ম, তো দুটি ফাংশনের, এটা একটা গোটাটাই ফাংশন, এটা একটা গোটাটাই ফাংশন, দুটি ফাংশনের গুণফলের লিমিটিং ভ্যালু। আবার কি লেখা যায় স্যার? আলাদা করে লিমিটিং ভ্যালুর যোগফলের গুণফলের সমান। এখানে আরেকটা লিমিট তাহলে প্রয়োগ করা যায় পরের লাইনে, এত লিমিটিং ভ্যালু, এত লিমিটিং ভ্যালু। ও চেনা চেনা লাগে, এখানে লিমিট প্রয়োগ করলে এখানে আর অনির্ণয় আকার হবে না, এফ অফ এক্স হবে। এফ অফ এক্স মানে এফ অফ এক্স মানে কে? ইউ। এটা চেনা চেনা লাগে। ডেরিভেটিভ অফ জি অফ এক্স। আবার লেখার দরকার কি স্যার? তোমার সমস্যা আছে, আমি লিখবো। কলমের কালি বাসিয়ে দিচ্ছেন। এই স্যার জিএক্স ইনটু জিএক্স একটা গোটাটা টার্ম, এটা পুরোটা একটা টার্ম, বলো স্যার কমন যাবে কি? কমন বলছি, জিএক্স কি এইচ এর রেসপেক্টে কনস্ট্যান্ট কিনা? কনস্ট্যান্ট লিমিটের বাইরে যায়, তাহলে কার উপর লিমিট প্রয়োগ করতে হবে স্যার? আমি বিশ্বাস করি তাহলে দুটি ফাংশনের গুণফলের লিমিটিং ভ্যালু কি লেখা যায় স্যার? আলাদাভাবে লিমিটিং ভ্যালুর কোন ফলের সমান? যোগফলের সমান। তুমি রাস্তাঘাটে মাইর খাও কেন জানো? উৎসব, স্যার করোনাকালীন সময় উৎসব করো বলে। এমনি আমরা আইসিইউ কোর্সে আসছি, আইসিইউ কোর্স মানে জীবন বাঁচন লড়াই।
কোনোভাবে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, বেঁচে রাখা কষ্টের, আর তুমি সেখানে জনগণকে কি করছো, বিভ্রান্ত করছো কিভাবে? দুটি ফাংশনের গুণফলের লিমিটিং ভ্যালু আলাদাভাবে লিমিটিং ভ্যালু যোগফলের সমান। ফাজিল। ক্ষমা করে দিন আমি দেখতেছি স্যার সবাই মনোযোগী আছে কিনা। এই যে আমার ভুল আপনি ধরাই দিলেন, তার মানে শিওর আপনি কিছু খাননি। এই পোলাপান ক্লিয়ার কিনা? আচ্ছা, দুটি ফাংশনের গুণফলের লিমিটিং ভ্যালু যেমন, আমরা দুটি ফাংশনের ভাগফলের লিমিটিং ভ্যালু শিখবো স্যার। আচ্ছা, আমি যে থিওরিটা একটু সময় নিয়ে পড়াই তাতে তোমরা মাইন্ড করো, কিন্তু কোর্স শেষ করাটা তো আমার দায়িত্ব, তাই না? অবশ্যই স্যার। বুঝি নাই? আমরা এই যে দেরি করে অক্সিজেন দিই তাতে কি আপনি মাইন্ড করেন? হ্যাঁ, অক্সিজেন দেরি করে দিলে মাইন্ড করবো, কারণ কি ফিল আসে না পড়ানোর মধ্যে। এনার্জি পাওয়া যায় না, এনার্জি পাওয়া এনার্জি, যায় না। দেখছো দেখছো কথাটা বুঝছো? সেজন্য পান্তা ভাত খাবেন। 4:45 করে। অর্জুনের ছাল কিন্তু অনেক ভালো স্যার হার্টের জন্য। আমি জানি তো, এই জন্য তো মাঝে মাঝে তুলি ওর চাল। এবার আসো, করল্লা কি? করলারি। করলারি, অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তে বলা হচ্ছে ডিডিএক্স অফ ইউ ভি ডাব্লিউ তিনটি ফাংশনের গুণফলের অন্তরজ দুটো দুটো করে রেখে একটা একটা করে সাইজ করব। যদি ইউভি রেখে দাও, কাকে সাইজ করবা? ডব্লিউ কি? ভি ডাব্লিউ রেখে দাও, কাকে সাইজ করবা? ইউ ডাব্লিউ রেখে দাও, কাকে সাইজ করবা? বলো। স্যার, যে বাদ যাবে পাখিটা- না, বাদ যাবে না একটি মুরগিও। সব মুরগিকে সাইজ করব, হয় রোস্ট অথবা গ্রিল অথবা চিকেন ফ্রাই, যে কিছু যা কিছু হতে পারে। তবে এই সূত্রটি সাধারণত পছন্দ করি না আমি। হাতের লেখা কিন্তু ভালো, সবাই জানে, বুঝছো? বয়ঃসন্ধিকালে এরকম হয়েছে। চলো, ইউ ডিভাইডেড ভি দুটি ফাংশনের ভাগফলের অন্তরজ। শোনো, হরের, এই শোনো, দুটি ফাংশন ভাগফলের অন্তরজের ক্ষেত্রে হরের বর্গ বা স্কোয়ার হরে, কি বললাম? হরের হরের বর্গ square। বা স্কোয়ার হরে, হর দ্বারা শুরু, ডিনোমিনেটর দ্বারা শুরু, ডিনোমিনেটর দ্বারা শেষ।
স্যার আমরা ধরে নেওয়ার প্রশ্নে ইউ কে একটা ফাংশন ধরছি, নাম কি তার? f of x, ভি কে একটা ফাংশন ধরছি, তার নাম কি? g of x, ইউ ডিভাইডেড ভি নতুন কোন ফাংশন, তার নাম কি? phi, তাহলে স্যার ইউ মানে যেহেতু এফ এক্স, ভি মানে যেহেতু জি এক্স, ইকুয়াল ফাই এক্স হবেই। অস্বীকার করবা কে কে? এখন বলো স্যার, আমার টার্গেট কিন্তু ডিডিএক্স অফ ফাই এক্স, কারণ এটা। তাহলে লিমিট কি বলে? এইচ টেন্স টু 0, পরিবর্তিত অবস্থা এটার কত হবে স্যার? function of x plus h, ফাই অফ এক্স প্লাস এইচ, এখানে ইনপুট করলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস জি অফ এক্স প্লাস এইচ ডিভাইডেড ফাই অফ এক্স, আমি বিশ্বাস করি এতটুকু ক্লিয়ার। ওমা, আমার ডিডিএক্স অফ ইউ দরকার, মানে কি স্যার? গু বার করতে হবে স্যার। গু বের করতে হবে, ও ভালো বলছে, একত্রে করতে হবে। এখানে কোন গু? লসার গু, কত আসে স্যার? আমি বিশ্বাস করি আমার ছাত্ররা এবার বলবে যে স্যার আপনি সবই জানেন, আমিও জানি সব, প্রবলেম হলো স্যার এক্স প্লাস এইচ ইউ যদি বের করতে চাই, এভাবে এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড এইচ দরকার, তাই না স্যার? এফ এক্স এর পরিবর্তিত অবস্থা ডিডিএক্স অফ ইউ, এভাবে এক্স প্লাস এর সাথে মাইনাস এফ এক্স দরকার, তো মাইনাস এফ এক্স লাগবে, সাথে জি এক্স কেও মুক্ত করতে হবে। তাহলে খেয়াল করো, এফ অফ এক্স প্লাস এইচ এর সাথে জি এক্স আছে, কিন্তু লাগবে কি? মাইনাস এফ এক্স, মাইনাস এফ এক্স লাগবে, নিলাম। জি এক্স কে বিতাড়িত করতে হবে, জি এক্সও নিলাম, কেন? জি এক্স কমন যাবে। তাহলে একমত সবাই? কথা বলো। হ্যাঁ স্যার একমত। এটা এক্সট্রা নিলাম, প্লাস আকারে এফ এক্স জি এক্স নিতে হবে কিনা? নিতে হবে স্যার। জি স্যার। আছে কি আরেকটা মাইনাস অফ? আসলে সবই খেলতে যে আজকে সব খেলার কারণে পাওয়া গেছে। এখন বলো স্যার, এই দুটোর মধ্যে এরা দুইজন যখন সম্পর্ক গড়বে, আর এরা দুইজন তখন বসে থাকবে না তো চুপচাপ? ভুল কোথায়? এখান থেকে কিছু কমন যায়? g of G x, of x, আছে কি? তাহলে থাকে কি? x plus h minus function of x, বলো। function of x স্যার, g of x না, ফ্লুইড ইউজ করে স্যার f হবে স্যার। f হবে। হ্যাঁ স্যার। ডিভাইডেড এইচ পরে, ডিভাইডেড এটা, ডিভাইডেড এটা আমি এখানে লিখলাম, কষ্ট পাইলা? আরে এমন একটা কাজ করলাম, আচ্ছা হোক। প্লাস, এই যে প্লাস, দুটোর মধ্যে কমন যায় কি? কিন্তু আনতে হবে মাইনাস, আনতে হবে মাইনাস, কারণ পরিবর্তিত অবস্থা মাইনাস আদি অবস্থা দরকার, তাহলে মাইনাস কমন যায়? জি স্যার। মাইনাস ফাংশন অফ x কমন, মাইনাস কমন। মাইনাস কমন নিতে হবে কেন? পরিবর্তিত অবস্থা দরকার। কি কমন নেওয়া যায় দুটোর মধ্যে? f of x। আচ্ছা এবার চলো, এই পুরোটার নিচে ছিল, এটাও পুরোটার নিচে ছিল, কিন্তু আমি এটা বাম পাশে লিখছি, সমস্যা আছে তোমার? না স্যার। আছে, সমস্যা তোমার আছে, কারণ এটা এটার সাথেও আছে, সেই জন্য এটাকে এক কাজ করি আমরা, দেখো ওটা তো h এর টার্ম স্যার। না এই সেটটার আছে, এটাকে বের করে দেওয়া যাবে না একবারে, এটা তো এর নিচে এইচ নিলাম, এই এইচটি, এতটুকু বুঝছো কিনা? বাট এই জায়গাটুকু, এই অংশটুকু কি করব? এই যে স্যার 1/g of x plus h into gx, তার সাথে পুরোটা,
এখন এই পুরো টার্মের সাথে কি ছিল, লিমিট, কি ছিল এই পুরো টার্মের সাথে? লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালু। তাহলে লিমিট প্রয়োগ করার সময় হুঁশিয়ার, সাবধান। দুটি ফাংশনের ভাগফলের লিমিটিং ভ্যালু আলাদাভাবে লিমিটিং ভ্যালুর ভাগফল বা ডিভাইডেড এর সমান। চলো মনে করো পুরোটা একটা টার্ম উপরে আছে, নিচে এটা আছে, তার লিমিটিং ভ্যালু কি হবে স্যার? এর লিমিটিং ভ্যালু উপরে, নিচে এর লিমিটিং ভ্যালু। না বুঝাতে পারিনি? স্যার আরেকবার বলেন স্যার। দুটি ফাংশনের ভাগফলের লিমিটিং ভ্যালু, এটারও লিমিটিং ভ্যালু, এটারও লিমিটিং ভ্যালু ভাগফলের সমান। তা পুরো টার্ম উপরে আছে, উপরে পুরো টার্মটাই আছে, তাহলে এর উপর এটা উপরে, নিচে এটা পুরা নিচে, এর নিচে পুরোটা না? জি স্যার। এই টার্মটি কিন্তু পুরোটাই নিচে আছে। স্যার তাহলে এর লিমিটিং ভ্যালু আর এর লিমিটিং ভ্যালু থাকবে কিনা? জি স্যার থাকবে। এই পুরোটার সাথে লিমিট প্রয়োগ করা যে কথা, দুটি ফাংশনের বিয়োগফলের ক্ষেত্রে এর লিমিটিং ভ্যালু এর লিমিটিং ভ্যালুর বিয়োগফলের সমান, একই কথা, সবাই একমত? জি স্যার। এখন বলো স্যার এর রেজাল্ট কি? এর রেজাল্ট কি? এর রেজাল্ট জিএক্স বাইরে নিছি কেন? লিমিটের বাইরে নিছি কেন? এইচ এর রেসপেক্টে জিএক্স কনস্ট্যান্ট, তাই বাইরে নিছি। তাহলে এটার উপর লিমিট প্রয়োগ করলে কথা বলো। ডিডিএক্স অফ এফ অফ এক্স। এফএক্স কনস্ট্যান্ট, তাই লিমিটের বাইরে নিয়েছিলাম। এর উপর লিমিট প্রয়োগ করলে ডিডিএক্স অফ জি অফ এক্স। চলো চেনা চেনা লাগার কথা তোমার। জিএক্স কে? হর স্কয়ার। জিএক্স কে? ডিডিএক্স অফ জিএক্স কে? ডিডিএক্স অফ এফএক্স হরের বর্গ, হরে হর দ্বারা শুরু, হর দ্বারা শেষ হয়েছিল। ডিডিএক্স অফ এফএক্স মানে ডিডিএক্স অফ ইউ, মাইনাস অফ এফএক্স মানে ইউ ডিডিএক্স অফ ভি। স্বপ্ন হলো দুটি ফাংশনের ভাগফলের অন্তরজ হর ইন্টু লবের অন্তরজ, ডিনোমিনেটর ইন্টু ডেরিভেটিভ অফ নিউমিনেটর, মাইনাস নিউমিনেটর ইন্টু ডেরিভেটিভ অফ ডিনোমিনেটর ডিভাইডেড ডিনোমিনেটর স্কোয়ার। অনেকেই ভুলটা করে, এটাকে আগে এটাকে পরে লিখে ফেলে। আর আমি সেজন্য বলি হর দ্বারা শুরু, হর দ্বারা শেষ, যাতে আর ভুল না করে। হর দ্বারা যখন শুরু করবে তাহলে শুরুটাকে তো কনস্ট্যান্ট রাখতে হয়, তারপর এটাকে কাজ করতে হয়। তাহলে ইউকেই করবে, ভুল করবে। আর বলো না স্যার। করলে আমাদের যায় আসে না। স্যার 3 নাম্বার লাইনের মধ্যে স্যার লাস্টটা দ্বিতীয় 3 নাম্বার লাইনটা স্যার 1 2 স্যার 3, হ্যাঁ স্যার। স্যার এখানে সামনে একবার লিমিট দিয়েছে স্যার, ভেতরে স্যার আবার একবার লিমিট দিয়েছে স্যার, এখানে দুইটা গুণ আকার আছে স্যার। এটা না স্যার, এই পয়েন্টটা। দেখো তুমি আগে কথা বলো না। আচ্ছা এই টোটাল টার্মের নিচে এটা আছে, মেনে নাও। হ্যাঁ স্যার। আছে? হ্যাঁ স্যার। না না হ্যাঁ বলতেছো, কি বলতেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, ইয়েস স্যার। আচ্ছা, এই আকৃতির হুম। উপরের টার্মের লিমিটিং ভ্যালু ডিভাইড নিচের টার্মের লিমিটিং ভ্যালু লেখা যায়। আচ্ছা স্যার, বুঝছি। উপরের টার্মটি আবার দুটার প্রোডাক্ট বা দুটার মাইনাস। এর লিমিটিং ভ্যালু মাইনাস অফ লিমিট এইচ এক্স লেখা যায়। হ্যাঁ স্যার। এইটি আবার এফ এক্স ইন্টু কনস্ট্যান্ট কোথায় যাবে? বাইরে। এটিও আবার
এত ইন্টু কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট কোথায় যাবে? বাইরে। বুঝতে পারছি এবার? হ্যাঁ স্যার। না বুঝো নাই, না বুঝলে বললো। স্যার বুঝছি স্যার। এবার 9.3 এর ম্যাথ 10 মিনিট বা 15 মিনিটে শেষ করব। আজকে ম্যাথ ওটাই ধরবেন চ্যাপ্টার। স্যার? আজকেই শেষ করবেন? মানে কি এটা কোনো চ্যাপ্টার না যে এতক্ষণ ধরে পড়াইছে, এই কারণেই তো যা পড়াইছে সব 9.3 ক্লাস করা শেষ হয়ে গেছে। আমাকে বিশ্বাস করে না, 9.3 কোনো চ্যাপ্টারের মধ্যে পড়ে না পাগলা। স্যার বলতেছিলাম যে আগামী দিন করি। 5 নাম্বার আগামী দিন করি, বাহ আসছেও। রাহাত তুমি আসলে না আমাকে বিশ্বাস করা শুরু করোনি এখনো। এই রাহাত ছেলেটাকে কোথায় নিয়ে যাবো বলো তো? রিমান্ডে দিয়ে পেরানো উচিত। স্যার ডিম ঢুকায় দেন। কত নাম্বার পেজ? আসলে না হয়েছে কি, পাঁচ, গতকালকে পাঁচ। ইচ্ছা করছিল না, আর একটা কারণে আমার না মানে মানে শেষ করে ফেলতে ইচ্ছা করে না। মনে হয় কি ছাত্রদের সাথে কবে আর দেখা হবে না। আর যখন স্যার শেষ না পান্তা হয় ভাত তখন মনে খাওয়ার করার পর মধ্যে আসলে ওই আসতে হবে। শেষের কথাগুলো মনে পড়ে স্যার, বুঝতে পারছি। বুঝি না। পান্তা ভাত খাওয়ার পর ওই শেষ ব্রেকআপ এসবই মনে পড়ে স্যার, আমি বুঝতে পারতেছি স্যার। আর কি কি মনে পড়ে তোমার? স্যার আপনি ধরে রাখতে পারেন নাই? মানে কি বলতে চাও তুমি? আচ্ছা অনেকেই জয়েন করেনি, ব্যাপারটা কি? এই রোজার মাসে তোমার তো এই সময় তো সংযমের মাস, দুপুরবেলা লাঞ্চ থাকে না, এটা থাকে না, ওটা কি করে পোলাপাইন? তার নেট ডিস্টার্ব করে। স্যার কাঁদছেন না নাকি কালকে অনেক? আজকে 5 দিলেন, অনেক পড়লো। আজকে আমি গ্রুপে দেব, যারা আজকে ক্লাসটা করতে পারোনি ওখানে তারা মানে কি দিবে, রিয়াক্ট করবে, বুঝছো? স্যার ক্লাসিক উইকে একটা করেই হবে স্যার। স্যার ফার্স্ট পেজের হাফ পর্যন্ত আমি করতে পারিনি, যে নেট ডিস্টার্ব করতেছিল। সেটা হতেই পারে, সেটা তোমার দুর্বল, মানে তোমার ওখানে নেটের দুর্বলতা, আমার দোষ নাই স্যার। ক্ষমতা যাই বলো না কেন, এটা স্যার তোমার আজকে দোষ। আপনি স্যার দিবেন না? ওর দুর্বলতা না স্যার, বুঝি নাই। ওর নেটের দুর্বলতা। আপনি স্যার আজকে নোটগুলি দিবেন না? হ্যাঁ দিয়ে দেবো না মানে। স্যার রাতে কবে নিবেন স্যার এটা? রাতে কবে? ক্যালকুলাস বেস। বুঝি না। স্যার রাত্রে কখন নিবেন? কি রাতে দেবো? এটা রাতে দিবেন না স্যার, ক্যালকুলাস বেস? দেখা যাক, এখনো দিতে পারি, রাতেও দিতে পারি। না না, ক্লাস উইকে 2টা করে নেবো ইফতেমাম। এই দেখো আরেকটা ছেলেও এই আবার বলছে, স্যার ক্লাস উইকে একটা করে নেবেন না 2টা করে? আরে ত্রিকোণমিতির কারণে একটা করে নিচ্ছি, ত্রিকোণমিতিটা শেষ যেই যেদিন শেষ হবে 2টো করে নেব। আচ্ছা বলো তো তোমাদের কোন 2 দিন হলে সুবিধা হয় রাতের বেলা? একদিন দুপুরে থাকে, একদিন রাতে থাকে। ত্রিকোণমিতির টাইমেই দেন স্যার। আজকের দিনটা কি বার? মঙ্গলবার। মঙ্গলবার। আজকের দিনটা দুপুরেই থাক। জি স্যার, দুপুরেই থাক। স্যার শনি আর রবি রাত্রে করালে জি স্যার, শনি রবি রাত্রে দিতে পারেন। ওটাই ভালো হবে স্যার। মঙ্গল দুপুর বেলা স্যার মানে ইচ্ছাই করে না। স্যার রাত্রেই ভালো। স্যার আমি আপনাকে ইনবক্সে একটা মেসেজ দিয়েছি স্যার, জুমের ইনবক্সে। আচ্ছা দেখি তাহলে তোমার সাথে আবার তাহলে কথা, সামনের দিন সবাইকে জয়েন করতে বলো, তখন বলবো নি। স্যার আমি একটা জিনিস দিছি আপনাকে, দেখছেন? কি দিছো তুমি আমাকে? ইনবক্সে মনে হচ্ছে এমন ভাব করলা তুমি কি গিফট দিছো। না স্যার, ডিরেক্ট মেসেজে দিছি স্যার, আপনারই সুবিধার জন্য। দেখেন। আর না চলো স্যার, x³ - 27 ডিভাইডেড এত। এখন বলো স্যার, আমরা কি u ডিভাইডেড v করলে হরের স্কয়ার, ওরে লব ইন্টু হরের অন্তরজ, এক চর মারবো, লব ইন্টু হরের অন্তরজ।
হর ইন্টু লবের অন্তরজ, তাই কি না? হ্যাঁ, হর তার দ্বারা থেকে শুরু, মানে হর লব থেকে into যাচ্ছে হরের অন্তরজ। মাইনাস লব ইন্টু হরের অন্তরজ এবার হরের স্কোয়ার। খবর আছে কি না গোলাম হোসেন? আচ্ছা, তার চেয়ে ভালো কোনটা? সিম্পলিফাই করে নেওয়া লাগবে। তার চাইতে ভালো যতটা সিম্পলিফাই করে ছোট করা যায় তারপরে ডেরিভেটিভ করা। ছোট জিনিসকে ছোট ছোট করতে আরো সুবিধা। ডেরিভেটিভ মানে তো ক্ষুদ্রাতি ক্ষুদ্রকরণ করা। তাই সবসময় উৎপাদকের বিশ্লেষণ একটা ছোট করার পদ্ধতি মনে রাখবা, সিরিজ একটা ছোট করার পদ্ধতি মনে রাখবা, ধারা। চলো এটাকে ছোট করলে এ কিউব মাইনাস বি কিউবের সেই বিখ্যাত ফর্মুলা চেনা চেনা লাগে। ও দেখো, ডিরেক্ট যদি এটা দিত কত ভালো হতো, মিশামিশি সময় নষ্ট করছে আমাদের। এবার বলো স্যার, এটা ইউ এটা ভি মনে হচ্ছে কিনা? দুটি ফাংশনের বিয়োগফলের অন্তরজ কিনা? আচ্ছা, আমার এর ডেরিভেটিভ বের করতে বলা হচ্ছে, মানে ডিডিএক্স বের করতে বলা হচ্ছে অফ ওয়াই। 1 অ্যান্সার। তার মানে ডিডিএক্স অফ প্রথম ফাংশনের অন্তরজ ডিডিএক্স অফ এক্স মানে 1, ডিডিএক্স অফ এক্স মানে 1 কেন? ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার 0, এই সরি এক্স টু দি পাওয়ার 1 এন এর মান পাওয়ার সামনে আসে, পাওয়ার 1 কমে যায়, পাওয়ার সামনে আসে, পাওয়ার 1 কমে যায়। সবাই একমত? ঠিক আছে, ডেরিভেটিভ করলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, দ্যাট ইজ 1। এটা আমাদের জানা, এটা আমরা কে না জানি না। তাহলে ডেরিভেটিভ করার আগে সিম্পলিফাই করে নিলে ডেরিভেটিভটা সহজ হয়। মনে রাখো এই জিনিসটা, ডেরিভেটিভ করার আগে সবসময় সিম্পলিফাই করে নেওয়ার চেষ্টা করবা, আর কিছু না। চলো তোমাদের সাথে আমি গল্প করতে চাই 5 নাম্বারের পর 13 নাম্বারে যাইতে চাই। ত্রিকোণমিতি যারা আমার কাছে কোর্স করেছো তাদের জন্য সুবিধা হবে ক্যালকুলাস পড়তে, আর যারা করনি তাদের জন্য আবারও সামনে অপেক্ষা করছে, সুতরাং কোনো টেনশন নাই। মানে সামনে আবার সামনে তারা কয়টা দিয়েছে আপনার? স্যারের সাথে যোগাযোগ করো। ত্রিকোণমিতি ওই যে ফার্স্ট ইয়ার পোলাপাইন ত্রিকোণমিতি ওরা অনেকেই করতে করেনি, ওরা এখন বুঝছে যে না ত্রিকোণমিতিটা করা উচিত ছিল। এই জন্য ওদের রিকোয়েস্টের কারণে আবার নতুন করে একটা ব্যাচ চালু করতে হচ্ছে, আমার কিছু করার নেই। তোমরা চাইলে যারা করনি ত্রিকোণমিতি ব্যাচ কোর্স সিস্টেমে আবার করে নিতে পারো যদি দরকার মনে করো, আর না হলে তো নাই। তো যারা করছে তারা কি আবার করতে পারবে? মনে হয় করতে পারবে, করতে পারবে না কেন? সারা জীবন যতবার খুশি ততবার করতে পারবে, এটা নিয়ম আছে তো আমার। তুমি কোর্সে ভর্তি হলে কেন করতে পারবে না? ভর্তি তুমি হবা, কোর্স তুমি করবা, আমি করাবো, এটার প্রবলেম আছে? অক্সিজেন তোমার, জ্ঞান আমার। স্যার অক্সিজেন পাইলেই হইলো। আরে স্পন্দন, আমি স্পন্দিত হয়ে গেলাম তোমার কথায়। স্পন্দন, জি স্যার বলেন স্যার। কি জ্ঞান তোমার! তোমার বন্ধুর খবর কি? আরেক স্পন্দন, স্যার ও তো থাকার কথা স্যার। ও কি ক্যালকুলাস ব্যাচে ভর্তি হয়েছে স্যার? কি জানি, জানি না তো। 13-2 সেজন্য জিজ্ঞেস করো ও কোথায়, ও কেমন আছে। এই এই যে টার্মটি, এটাকে কি আমরা, স্যার তোমরাই বলো, এটাকে কি আমরা ওয়াই ধরতে পারি? এক্স এর ফাংশন ওয়াই ইকুয়াল এফ এক্স, এর ডেরিভেটিভ মানে ডিডিএক্স অফ ওয়াই বের করা, তাই না স্যার? তার আগে ত্রিকোণমিতিতে এই ধরনের ম্যাথ আমি করিয়েছি 7.4 যারা ত্রিকোণমিতি আমার কাছে করেছো কেউ একজন? ওই তো স্যার a প্লাস b হোল স্কয়ারের সূত্র চলে আসে। 1 কে স্যার ভেঙে দেবো স্যার। 1 এর স্যার করা দরকার। sin স্কয়ার প্লাস cos স্কয়ার। sin 2x কে ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, 2 2ab sin x, তারপর 1 কেও স্যার পরিবর্তন করে লেখা যায়। 2ab এটার আনসার হবে 1। বর্গমূল মুক্ত করার জন্য এই 1 কে বর্গ রাশি তৈরি করার জন্য 2ab a স্কয়ার পারফেক্ট স্কয়ার পূর্ণ বর্গ রাশি আনতে হবে স্যার। পূর্ণ বর্গ চলে আসছে, সবাই একমত? এই আমরা ত্রিকোণমিতি কেমন শিখলাম? 3.5 মাস ধরে আমি ত্রিকোণমিতি পড়াচ্ছি। খারাপ পড়ছি আমরা ত্রিকোণমিতি? হয়তো বা যতগুলো ক্লাস নেওয়ার কথা তার চেয়ে বেশি নিছি। এটা কি খারাপ পড়ছে তোমাদের জন্য? না স্যার। না স্যার, একদম ধরে ধরে পড়াইছি আমি। বলো স্যার, অনেকে বলে ফার্স্ট পেপার করে লাভ হলো কি? সেকেন্ড পেপারে এসে বুঝছে লাভ হয়েছে কি। বিশেষ করে 7.2 যেটা করাচ্ছি আমি, বিশেষ করে থিওরিতে, এখানে বুঝবে ম্যাথ করার সময় কি পরিমাণ লাভ হয়েছে। বলো স্যার, ফার্স্ট পেপারে কি দরকার? কি ভাবে যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দিয়ে রাখছে আমার মাথায় ধরে না।
স্যার 9.3 এর টাইপস গুলি তো স্যার দিলেন না। এই যে যা যা করাচ্ছে সেগুলোই আইবই এই চ্যাপ্টারে কোনো ম্যাথ আইবই হোল টু দি পাওয়ার n এন্টেন্স টু p বলবো না, আইবই বলবো। তবে যখন তুমি কলেজে পড়তা তখন এটা আইবই হোল টু দি পাওয়ার n এন্টেন্স টু p ও ছিল, কারণ তখন তুমি ছোট বাবু ছিলা। এখন তুমি বড় হয়েছো, হাত পা বড় হয়েছে। স্যার বলো, এটাকে কি বর্গ রাশি লেখা যায়? বর্গমূল আউট, পারফেক্ট স্কোয়ার পূর্ণবর্গের কারণে শুধু সাইন এক্স কজ এক্স। আমি বিশ্বাস করি আমার ছাত্ররা ক্লিয়ার। ম্যাথ করার সময় বলতাম যে ক্যালকুলাসে কাজে লাগবে, মনে আছে? জি স্যার, ত্রিকোণমিতি করার সময় বলতাম স্যার ওয়াই ইন্টিগ্রেশনে আরো বেশি কাজে লাগবে। 1 আরো বেশি কাজে লাগবে। হ্যাঁ, ওয়াই ইকুয়াল 1 মানে কি? কনস্ট্যান্ট ডেরিভেটিভ করতে বলা হচ্ছে এবার। মেইনলি ত্রিকোণমিতির মূল পুরাটা কাজ, অ্যান্সার লাস্টে এসে ক্যালকুলাসের কাজ। কত? কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো। একটা বিষয় না বললেই নয়, কোনো কারণে এখানে মাইনাস থাকতে পারে, এখানে মাইনাস থাকতে পারে। আমি বিশ্বাস করি আমার ছাত্ররা তারপরেও পারবে। তাই বলো। জি স্যার, কাজ একই স্যার, কাজ একই। রেজাল্ট কত? স্যার ওইটাই স্যার। বড় বড় জিরো। স্যার এখানে 2x 2x 4x মানে কি? 2x 2x 4x মানে কি? স্যার একই স্যার, জিরো অ্যানসার জিরোই আসবে। sin স্কয়ার 2x cos স্কয়ার 2x। এখানে x/2 x/2, এখানে sin x মানে কি? স্যার একই স্যার। একই উত্তর স্যার। উত্তর অ্যানসার বলো। স্যার সমাধান স্যার। জি স্যার, আপনি বাংলা ভাষাকে এইভাবে অপমান করতেছেন। ফলাফল একই স্যার। ফলাফল অর্জুনের ফলাফল, অর্জুন বলে ফলাফল আমাকে শেখায়। 13 1 করছি স্যার। y ইকুয়াল, অর্জুন গাছের ফল হয় নাকি? না ভাই, অর্জুন গাছের ফল হয় না। আচ্ছা পাওয়াল ইস রে, কতই না ভালো হতো যদি কিনা ইউ ডিভাইডেড ভি না করে অন্য কোন স্টাইলে করা যেত। ইউ ডিভাইডেড ভি সবচেয়ে জটিল ফর্মুলা, সবসময় চেষ্টা করবো ওটাকে অ্যাভয়েড করতে। তার জন্য কাটাকাটি করে ত্রিকোণমিতি থাকলেই সেই ত্রিকোণমিতির কথা মনে পড়ে যায়। সাইন স্কয়ারকে কি ভেঙে গুড়িয়ে দেওয়া যায় কজের মাধ্যমে? যাই স্যার। 1 মাইনাস cos স্কয়ার x। সেই ছোটবেলা পড়েছিলাম। ওয়ান কজ এক্স এর ডেরিভেটিভ মানে এটার ডেরিভেটিভ মানে এটারও ডেরিভেটিভ, এটারও ডেরিভেটিভ, ইউ মাইনাস ভি না স্যার? জি স্যার। 1 কে ডেরিভেটিভ করলে আন্ডা, কজ এক্স এর ডেরিভেটিভ কো 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 মাইনাস সাইন এক্স প্লাস ইকুয়াল প্লাস সাইন এক্স। আমি পারি। পারেন, আমি জানি তো। 15 নাম্বার ম্যাথটা আমি এই চ্যাপ্টারে করাবো না স্যার, কারণ কি 15 নাম্বার ম্যাথটা আমি চেইন রুল যখন পড়াবো তখন পড়াবো, এখনই না। তোমার লাভের জন্য, লাভার্থে। কোন অর্থে? স্যার 15 দুইটাই। অন্য দুটো আছে নাকি? আচ্ছা দুটাই করাবো। y ইকুয়াল ও স্যার উপরে পাওয়ার cos x, cos পাওয়ার বলছি cos x cos 2x cos x। স্যার কি ভালো থাকতো, হলে ভালো লাগতো। cos x মাইনাস cos x থাকলে ভালো হতো। তো cos 2x এর সাথে আমি ত্রিকোণমিতিতে পড়েছিলাম cos এর স্কয়ারের cos এর সম্পর্ক আছে, নরমাল cos x এরও সম্পর্ক আছে, sin x এরও সম্পর্ক আছে। কোন ফর্মুলা? cos 2x এর সাথে cos x কোণের পরিমাণ অর্ধেক হয় কোন সূত্রে? স্যার cos স্কয়ার x মাইনাস sin 2 cos। 2 cos স্কয়ার x অনেক। জি স্যার, আমি বলতে নিয়ে থাইমা গেছি। থামবা কেন বলো? 1 প্লাস 2 স্যার 1 প্লাস cos 2 চেনা চেনা লাগে। তাহলে মাইনাস cos 2x এর ভ্যালু দরকার, বা শুধু cos 2x এর ভ্যালু 2 cos স্কয়ার x মাইনাস 1। ত্রিকোণমিতির সেই সূত্র মনে পড়ে? তাহলে কোণের পরিমাণ অর্ধেক হয়। ও
ইউ ডিভাইডেড ভি করতে যাবেন অনেক খোর কিন্তু করে ফেলে, আর আমরাও খুশি হয়ে হয়তো ম্যাথ ঠিক কিন্তু ফুল মার্ক না দিয়ে ডাবল জিরো দিয়ে দিই। কেন স্যার উত্তর মিললে কেন স্যার, ডাবল জিরো হবে স্যার? একটা প্লাস হবে স্যার, cos x প্লাস হবে স্যার। স্যার আচ্ছা তাইলে স্যার ঠিক আছে। কি বললা বুঝলাম না, তোমার কথা আমি বুঝলাম না, তুমি কি বললা আমাকে? স্যার মাইনাস cos 2x মাইনাসই তো হবে স্যার, প্লাস মাইনাসই হবে স্যার। এখানে প্লাস হবে খায় নামছে মানে পুরাই স্যার, আপনি cos খায় x নামছে। প্লাস 2 cos স্কয়ার x মাইনাস 1। প্রমাণিত হয় কালকে পান্তা ভাতে সবাই খাইছে, বুঝলাম না। মাইনাস হচ্ছে প্লাস 1 মাইনাস অফ এই যে প্লাস cos x আর মাইনাস cos স্কয়ার 2 cos স্কয়ার x। এই উৎপাদকের বিশ্লেষণ মিডল ব্রেক করলে দেখো তো স্যার 2 into 1 2 উৎপাদকের বিশ্লেষণ করলে কেমন ঘটনা ঘটে কিনা দেখো তো। 1 2 into 1 2 cos x মাইনাস cos x কত হয় স্যার? প্লাস cos x। কে উৎপাদক বা ফ্যাক্টরাইজ করলে করার প্রসেস বোঝো নাই? cos x কমন নিলে ও কি লাভ হলো স্যার? কিছু নাই মানে এখানে 1 আছে, 1 মাইনাস cos x। কাকে যেন আমি আউট করতে পারি? কাকে স্যার? y ইকুয়াল দিস। ডেরিভেটিভ কি সহজ হয়ে গেছে? এটারও ডেরিভেটিভ আন্ডা, এটার ডেরিভেটিভ 2 কনস্ট্যান্ট ডেরিভেটিভের বাইরে যায়, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। সবাই একমত? কনস্ট্যান্ট বাইরে যায়, কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করতে হয়, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। সবাই একমত? কঠিন লাগছে স্যার? কঠিন লাগছে? না স্যার। জি স্যার। স্যার আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ স্যার 3 নাম্বার পেজটা একটু। আজকে এই পর্যন্তই থাকছে। জি স্যার, আজকে এই পর্যন্তই থাক। স্যার একটু 3 নাম্বার পেজ। 7 6 5 4 3 আমরা স্যার 1.5 ঘন্টার মধ্যে এতগুলো পেজ কমপ্লিট করলাম। 1.5 ঘন্টা না তো 1 ঘন্টা। রাতে অনেক কিছু পড়ে ফেলছি আমরা না? হ্যাঁ স্যার। স্যার আজকের পড়াটা ভালোই হয়েছে স্যার। আজকে পড়া না, প্রতিদিন পড়া হয়, তুমি মনোযোগ দাওনি তার মানে। ছি, আমি কোনদিন খারাপ পড়ালাম? রাফিক কামাল আমার সম্পর্কে একটা আইডিয়া সবারই থাকে। না স্যার, না স্যার, ও আসলে বলতে চাইছিল এখন থেকে একটু পান্তা ভাত খেয়ে পড়ায়, তাহলে পড়া ভালো হয়। পান্তা ভাত খেলে স্যার আপনিও স্যার উত্তেজিত থাকেন, আমরাও স্যার উত্তেজিত হয়ে যাই। বাহ, এই শোনো, আমার সাথে সাথে তোমরা পড়াশোনা করো, দেখবা তোমার লাভ হবে স্যার। যখন আমি কঠিন জিনিস পড়াই তখন আমি একটু সময় নষ্ট করি, তুমি খেয়াল করছো কিনা? আর যখন আমি সহজ জিনিস পড়াই তখন একটু ফাস্ট পড়াই। অনেকে আছে